2018 সালের একাদশ সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে এমন অভিযোগে সবসময় সোচ্চার ছিল বিএনপি সহ বিরোধী দলগুলো। তাদের দাবি, দাপট দেখিয়ে প্রশাসনকে ব্যবহার করে ভোটারবিহীন সেই নির্বাচনে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ। 5 আগস্ট পট পরিবর্তনের পর এবার সে নির্বাচনে যারা আর্থিক লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগকে জয়ী করতে ভূমিকা রেখেছিলেন তাদের বিষয়ে খোঁজ নিচ্ছে দুদক। সংস্থাটি বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ওবায়দুল কাদের থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা জড়িত ছিল এই অপকর্মে, যার অনুসন্ধানে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 2018 সালের নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক ছিল দিনের ভোট রাতে করা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক জানায়, শেখ হাসিনার সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করেছেন তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, জনপ্রশাসন উপদেষ্টা এইচ.টি. ইমাম সহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলা প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, এখানে র্যাব আছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, উপদেষ্টারা আছেন। সেই সময় যারা নির্বাচন পরিচালনা তদারকির সাথে যারা ছিলেন তাদের সকলে, যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তারা সকলেই এর আওতায় আসবে।